পুরী শব্দটা শুনলে সবার আগেই আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে জগতের নাথ জগন্নাথ দেবের ধাম। তাছাড়া এই সুন্দর সমুদ্র সৈকত আর বিশেষ কিছু কারণের জন্য বাঙালির সেকেন্ড হোম তো পুরী হয়েই উঠেছে। এছাড়া প্রত্যেক বছর দেশের বিভিন্ন প্রান্তে অথবা বিদেশ থেকেও প্রচুর পর্যটক এখানে ভিড় জমান। যেই জায়গায় পর্যটক ভিড় জমায় বেশি সেই জায়গায় হোটেলের চাহিদা থাকবে, সেটাও স্বাভাবিকই। তাই তোমাদের সুবিধার জন্য এই পর্বে আমি শুভদীপ এনেছি পুরীতে একটা দারুণ হোটেলের খোঁজ। হোটেল রেনেসাস ইন, একদম বাঙালি হোটেল, যেখানে আসলে তোমরা এই হোটেলের লুকস দেখে বুঝতেই পারবে যে হোটেলটা কতটা স্ট্যান্ডার্ড। এছাড়াও এই হোটেলের রুমগুলো যথেষ্ট লাক্সারিয়াস আর স্ট্যান্ডার্ড রুম, যেখানে আসলে তোমরা পেয়ে যাবে সমস্ত মডার্ন অ্যামিনিটিস, আর বাথরুমও থাকবে একদম নিট অ্যান্ড ক্লিন। তোমাদের সুবিধার জন্য এসি নন এসি সব রকমের ক্যাটাগরিজের রুমই এইখানে থাকছে। আর বিশেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে রুমের সাথে থাকছে অ্যাটাচ কিচেন, মানে তোমরা কিন্তু রান্না বান্না করেও খেতে পারো, সেই সুবিধাও এই হোটেলে রয়েছে। এবার অনেকেই আছে যাদের ঘুরতে এসে রান্না বান্না করাটা ঠিক পছন্দ না, তো তাদের জন্য এই হোটেলে রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, যেখানে তোমরা বিভিন্ন রকমের সুস্বাদু সমস্ত খাবার দাবার, সেটা বাঙালি হোক বা চাইনিজ, সবকিছুই পেয়ে যাবে। এছাড়াও তোমরা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারো আর পেতে পারো বিভিন্ন সুস্বাদু খাবারের মজা। মানে আমরা তো প্রত্যেকটা খাবারই অলমোস্ট ট্রাই করেছিলাম, আর সত্যি কথা বলতে এই হোটেলের খাবার দাবার কিন্তু তোমাদের দারুণ লাগবে। মর্নিং ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব ফরম্যাটেই থাকছে বিভিন্ন রকমের সুস্বাদু সব বাঙালি খাবার দাবার। তাছাড়াও এই হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে এক গ্লাস শরবতে চুমুক দিতে দিতে দেখে নিতেই পারো জগন্নাথ দেবের মন্দির, আর এক সাইডে পুরীর সুন্দর সমুদ্র সৈকত। আমি জানি ইন্ট্রোতে সবটা তোমাদের যদি আমি বলে দিই ভিডিওটা কেউ পুরো দেখবে না, তাহলে চলো সবটা বুঝিয়ে বলার জন্য এবার আমি শুরু করি পুরী নিয়ে জমজমাট একটা পর্ব। গল্পটা শুরু হয়েছিল কয়েকদিন আগের এক পড়ন্ত বিকেলে, যেই বিকেলে আমরা আমাদের লাগেজ নিয়ে পৌঁছে গেছিলাম শালিমার স্টেশনে। ঘড়ির কাঁটায় তখন 5:58। আমাদের ট্রেন ছাড়তে তখনও বেশ কিছুটা সময় ছিল, তাই গরম গরম এক কাপ চা খাওয়ার চান্স কি করে মিস করি। বাস চাটা খেয়েই পৌঁছে গেলাম প্ল্যাটফর্মে। আর আমরা আজকে যেই ট্রেনটাতে জার্নি করব সেটা অলরেডি 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল, আর আমাদের ট্রেন ছিল শ্রী জগন্নাথ এক্সপ্রেস, যেটা করে আমরা চলে যাব শালিমার টু পুরী। তারপরে নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা লেটে আমাদের ট্রেন রওনা দিল শালিমার স্টেশন থেকে। বাস ট্রেন মামা চলতে শুরু করলো, আর আমরাও নিজেদের মধ্যে কিছুক্ষণ গল্প করে নিয়ে বাড়ি থেকে মায়ের হাতে বানানো খাবার দিয়ে ডিনারটা সেরে দিলাম একটা ঘুম। তারপরে বৃষ্টির আওয়াজে ঘুম ভাঙলো, আর যখন ঘুম ভাঙলো তখন দরজার সামনে এসে দেখলাম কাক ভোর, মানে সূর্যি মামাই কালো মেঘের মধ্যে থেকে একটু একটু করে উকি মারা চেষ্টাটুকুই করছে। হচ্ছিল বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে ট্রেন জার্নি অনেকটাই সুন্দর লাগে। তারপরে আর কি, শ্রী জগন্নাথ এক্সপ্রেসে চেপে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ দেবের বাড়ি, মানে চলে আসলাম পুরী স্টেশনে। আর আমি লাইফে ফার্স্ট টাইম পুরী আসলাম, তো আমার মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। বাইরে বেরিয়ে প্রচুর টোটো অটো সবই অ্যাভেলেবেল রয়েছে। আমরা আমাদের জন্য একটা টোটো নিয়ে নিলাম, যেটা কিন্তু 300 টাকা চাইছিল, বাট দরাদরি করে ওটা আমি 200 টাকাতে এনেছিলাম। টোটোতে উঠে শুধু বলেছিলাম ওল্ড কাকাতুয়া ভেজ রেস্টুরেন্টের কাছে যাব, আমাদের হোটেল সেখানেই। এখন কিন্তু আমি ঠিক সেই হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি যেই হোটেলের কথা ইন্ট্রোতে তোমাদেরকে বলছিলাম, হোটেল রেনেসাস ইন। পুরীর বুকে দুর্দান্ত একটা হোটেল। তো ফার্স্ট টাইম আমি পুরীতে আসলাম, এক্সাইটমেন্ট তো দারুণ কাজ করছে যেমনটা বললাম। এবার এই হোটেলটাতে আমি আজকে থাকবো, সারাটা দিন এক্সপ্লোর করব, দেখবো হোটেলটা কেমন, যাতে তোমরাও এখানে নির্দ্বিধায় আসতে পারো। তো চলো ফার্স্টে চেক ইন পর্বটা সেরে নিই। নমস্কার, ওয়েলকাম টু রেনেসাস ইন। ধন্যবাদ। আজকে আমি পুরীতে ফার্স্ট টাইম আসলাম, তো এসে আপনাদের হোটেলে আসলাম। আজকে সারাটা দিন থাকবো, দেখবো আপনাদের হোটেলটা কেমন কেমন আপনারা খাবার দাবার প্রোভাইড করেন, রুম কন্ডিশন কি, সবটাই দেখাবো। তো আপনাদের এখানে চেক ইন আর চেক আউটের টাইম কি আছে? চেক ইন হচ্ছে 8:30 সকাল, আর চেক আউট হচ্ছে 7টা। আচ্ছা, আর এন্ট্রি করতে গেলে কি কি ডকুমেন্টস দরকার পড়ে? আধার কার্ড, প্যান কার্ড বাদে আর যা কিছু, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। আর পার পার্সনের কি আইডি শো করা মাস্ট? হ্যাঁ। আচ্ছা, গ্রুপে আসলে কোনো একজন না, পার পার্সন আইডি মাস্ট। ওকে, তাহলে আমাকে রুমের চাবিটা দিন। তো এখন ভিজিট করব রুমে, দেখবো কিরকম রুম আছে এই হোটেলে। তারপর তো ব্রেকফাস্ট থেকে শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব। তো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। দেখো চেক ইন পর্ব তো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদেরকে আজকে কোন রুমটা প্রোভাইড করা হয়েছে সেটা তো তোমাদেরকে দেখাবোই।
বাট এছাড়াও এই হোটেলে আর কি কি ক্যাটাগরি রুম আছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, যাতে তোমরা আসলে নিজেদের চয়েস মতো রুম বুক করতে পারো। 301 দিয়ে শুরু করা যাক, চলো। এই হচ্ছে রুম। বাহ, রুম কন্ডিশন কিন্তু যথেষ্ট সুন্দর, স্ট্যান্ডার্ড রুম। এখানে কিং সাইজ বেড রয়েছে, যেখানে 2জন না 3জনও তোমরা ইজিলি স্টে করতে পারবে। খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা রয়েছে ওপরটা, আর এসি তো থাকবেই। আর এদিকে কিন্তু নাইট ল্যাম্প রয়েছে, ওখানে মেনু কার্ডস রয়েছে। এদের যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট আছে, তোমরা কিন্তু ঘরে বসেই যা খাবার অর্ডার করবে পেয়ে যাবে। এদিকে কিন্তু রয়েছে ব্যালকনি, এখানে রয়েছে ওয়ার্ড্রপ, এখানে রয়েছে টিভি। এই সাইডটাও খুব সুন্দর করে কিন্তু সাজানো। এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, রয়েছে চেয়ার। আসো একবার ব্যালকনিটা ভিজিট করি। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। জামা কাপড় শোকানো থেকে শুরু করে সব কিছুই এখানে করা যায়। অনেকটা বড় এরিয়া, ব্যালকনিটা অনেকটা বড়। চলো, তাছাড়াও এই রুমে কিন্তু রয়েছে ইলেকট্রিক কেটেল, আর এখানে কিন্তু টি ব্যাগ রয়েছে, সুগার পাউডার রয়েছে, কফি রয়েছে, কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া হয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, কাপ রয়েছে, গ্লাস রয়েছে, জাগ রয়েছে, টিস্যু পেপার রয়েছে, সব কিছুই কিন্তু রয়েছে। এখানে একটা মিরর রয়েছে। আর বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এবার চলে এসেছি 303 নম্বর রুমে, 303। চলো, এই হচ্ছে রুম। এই হোটেলে কিন্তু প্রত্যেকটা রুমই যথেষ্ট স্ট্যান্ডার্ড, মানে কোনো রুম এরকম না যে যেখানে থাকা যাবে না বা থাকার যোগ্য না। প্রত্যেকটা রুমই সুন্দর। এখানেও কিন্তু কমপ্লিমেন্টারি আগের রুমে যা যা ছিল সবই দেওয়া রয়েছে, বারবার করে রিপিট করছি না। আর এটা সোফা কাম বেড রয়েছে, ব্যাপারটা কিন্তু দারুণ। এইবার তোমাদেরকে দেখাই বাথরুম রয়েছে এটা, এখানে ওয়ার্ড্রপ মিরর রয়েছে। আর এইখানে রয়েছে কিন্তু এই দরজাটা ওপেন হলে আরও একটা রুম। আমি ভেবেছিলাম হয়তো ব্যালকনি থাকবে। আর এখানেও কিং সাইজ বেড রয়েছে, দারুণ ডেকোরেট করা, মিনি ফ্রিজ, টিভি, বড় এসি, আর সব কিছু রয়েছে। তোমরা যারা ফ্যামিলি আসবে, মানে চাইল্ড থাকবে, চাও যে একদম মানে টাচের মধ্যে থাকতে, তাহলে এই রুমটা কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে। 303 রুম, একদম আরামসে দুটো রুম পাশাপাশি, দারুণ কনসেপ্ট। 309 নম্বর রুম। এতক্ষণ তোমাদের এসি রুম দেখাচ্ছিলাম, একটা নন এসি রুম দেখিয়ে দিই, কারণ সবাই যে এসি অ্যাফোর্ড করতে পারে ওরকম ব্যাপার নেই, সব রকমের মানুষ আসে পুরীতে, তাই আমার কর্তব্য দেখিয়ে দেওয়া। এই রুমটাও যথেষ্ট বড়, নন এসি রুম, কিন্তু রুমটা ভীষণ স্ট্যান্ডার্ড রুম। অনেকটা জায়গা রয়েছে, তোমরা এখানে তোমাদের লাগেজপত্র রাখতে পারো। আর কিং সাইজ বেড রয়েছে, 3জন তো আরামসে শুতে পারবে হেসে খেলে। আর এদিকে এরকম একটা চেয়ার রয়েছে, এখানে রয়েছে টিভি, রয়েছে জালনা, আর এখানে কিন্তু কিচেন রয়েছে, মানে তোমরা কিন্তু এখানে খাবার দাবার বানিয়ে খেতে পারো, সেই সুব্যবস্থাও এই হোটেলে তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবার তোমাদেরকে চলো দেখাই আমাদেরকে এর আজকে কোন রুমটা প্রোভাইড করেছে। আমাদের রুম ছিল 314, আর রুমটা দারুণ সুন্দর আর ওয়েল কন্ডিশনে ছিল। সুবিধার জন্য ছিল বেড, সুইচ, ওপরে ছিল চেন লাইট দিয়ে ডেকোরেট করা। সব মিলিয়ে আমরা কিন্তু যেই রুমটা পেয়েছি, রুমটা পেয়ে আমরা খুবই খুশি। ব্রেকফাস্ট কিন্তু আমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে পুরীতে, ফার্স্ট ডে আমাদের ব্রেকফাস্ট। তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে আমাদেরকে কি কি দেওয়া হয়েছে। এখানে রয়েছে পুরি সবজি, বড় সাইজের পুরিগুলো রয়েছে। তাছাড়া এখানে রয়েছে এগ অমলেট, এখানে রয়েছে মশালা ম্যাগি, আর রয়েছে চা। আর প্রত্যেকটা খাবারই কিন্তু র্যাপিং করা ছিল, মানে হাইজিন মেনটেন করেই প্রোভাইড করা হয়। তো চলো ব্রেকফাস্ট এবার কমপ্লিট করি, আর তারপরে আবারও ফিরে আসবো ব্লগে। ভিডিও এই ফেসটা দিয়ে করতে লজ্জা লাগছে, কারণ মুখে না পিম্পলসে ভরে গেছে। আমার কোনোদিনও এতগুলো একসাথে ওঠেনি। জাস্ট সুন্দরবন থেকে ফিরলাম, ওখানে প্রচুর গরম ছিল, তাই এই অবস্থা। ফিরেই একদিনও সেইভাবে রেস্ট হয়নি, আবার চলে এসেছি পুরী। মানে জার্নি তো চলতেই থাকে, বাট যেহেতু গরমটা অত্যাধিক পড়েছিল সেই কারণে একদম মানে মুখের অবস্থা খারাপ। তো চলো, মুখ দেখানো তো বিষয় না, তোমাদেরকে ডিটেলস দেওয়াটাই বিষয়। তো ফিরে আসছি লাঞ্চ টাইমে। তারপর কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে আমরা সোজা চলে এসেছিলাম এদের রেস্টুরেন্ট এরিয়াতে। একটা বড় রেস্টুরেন্ট রয়েছে এদের নিচে, যেখানে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার দাবার পাওয়া যায়। আর এদের গোটা হোটেলের মতোই রেস্টুরেন্টটাও কিন্তু দারুণ সুন্দর ডেকোরেট করা ছিল। আমরা আমাদের জন্য পুরো বাঙালি প্ল্যাটার অর্ডার করে দিয়েছিলাম, যার মধ্যে ছিল চিকেন, মাটন, ডিম,
ডাল, আলু পটলের তরকারি, চাটনি সবকিছুই। আর প্রত্যেকটা খাবারেরই স্বাদ অবাক করার মতো দারুণ সুন্দর ছিল। বাই দ্য ওয়ে, পুরীর এই বিখ্যাত মটকা রাবড়িটা ট্রাই করতে কিন্তু ভুলো না। আফটার লাঞ্চ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে চলে এসেছি এই হোটেল মানে রেনেসাস ইন যেটা রয়েছে পুরীতে, সেই হোটেলের ছাদে। আর এই ছাদটা থেকে দারুণ সুন্দর ভিউ আসে, সমুদ্র, মন্দির সবটাই দেখা যায়। যদিও সেটা শুধু ছাদ থেকে নয়, তোমরা তোমাদের হোটেল রুমের ব্যালকনি থেকেও দেখতে পারবে। আর খাবার দাবার নিয়ে যদি বলি, খাবার দাবার খুব ঘরোয়া সিম্পল ছিল, মোটামুটি খারাপ লাগেনি আমার। আর এখানে এসেও আমার এক বন্ধুর সাথে পরিচয় হয়ে গেছে, সেই বন্ধুকে তোমাদের সাথেও একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে বন্ধু, ইনি ছাদে ছিল, আমাদের 5 মিনিটের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে, তাই না? তাই না? তাই না? তাই না? কিলে কি ব্যাপার? ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, চলে 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 বুটু 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 বুটু। উৎসাবাস, এক পায়ে দাঁড়িয়ে আছে কতক্ষণ, মানে 2 পায়ে। ও বাবা, এখন খেলার মুডে আছে। হোটেলের ওপর থেকে দারুণ সুন্দর ভিউ আসছে, আর এই হচ্ছে গিয়ে সমুদ্র। মানে হোটেলে বসেই তোমরা এরকম দারুণ সুন্দর সমুদ্রের ক্লিয়ার ভিউ পাবে। আর আমি যদি ঠিক এই সাইডটা ঘোরাই, পেছন দিকটা রয়েছে মন্দিরের ভিউ। মানে দারুণ দারুণ, জয় জগন্নাথ। চলো, এখানে কিছুক্ষণ সময় কাটালাম, একটু খেলাধুলা করলাম নতুন বন্ধুর সাথে। এবার সোজা যাবো বিচে, মানে ফার্স্ট টাইম আমি পুরীর বিচে যাবো, খুব এক্সাইটেড। দেখি এই পড়ন্ত বিকেলে বিচের কীরকম অবস্থা। আমাদের হোটেল থেকে সি বিচের রাস্তা একদমই সামান্য, হার্ডলি 3 থেকে 4 মিনিট মতো পায়ে হেঁটে লাগে। এবার সবারই যে 3 থেকে 4 মিনিট লাগবে ওরকম কোনো ব্যাপার নেই, এটা হাঁটার উপরে ডিপেন্ড করে, কারোর 7 থেকে 8 মিনিটও লাগতে পারে। বাট যতটুকু আমার আইডিয়া, তোমাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না এই হোটেলে থাকলে সমুদ্রে যাতায়াত করতে। এই হচ্ছে এই মুহূর্তের পুরী সমুদ্র সৈকত। পরন্ত বিকেল 5টা সাড়ে 5টা বাজে, তাও কিন্তু লোকজন এখনও স্নান করছে এখানে। আর নীল আকাশ, নীল সমুদ্র, সব মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে। এই দেখো, পুরীতে এসেই দেখা হয়ে গেছে উট বাবাজির সাথে। ও, বহুদিন পর সামনে থেকে এরকম উট দেখছি, এত বড়, বেশ লাগছে। সামনেই সমুদ্র সৈকত, আর ঠিক এই দোকানটা থেকে আমরা এখন কিন্তু 2 কাপ চা নিয়ে নিয়েছি। সমুদ্র দেখতে দেখতে চা খাবো। এই যে আমাদের চা, আর এখানে কিন্তু রয়েছে মনোজিতের ফ্যান্স, যারা মনোজিতের ভিডিও দেখে, এখানে এসে পরিচয় হয়েছে, সব ফটো ফটো তুলছে মনোজিতের সাথে, ও আলাদাই মজা পেয়ে গেছে। তো চলো, চা খেতে খেতে এখন সমুদ্র দেখা যাক। সন্ধে হতেই প্রচুর মানুষজন এখানে চেয়ার পেতে এরকম সমুদ্রের পাড়ে বসে গেছে। বিভিন্ন দোকানপাটে বিভিন্ন রকমের খাওয়ার দাওয়ারের জিনিস পাওয়া যাচ্ছে, আর সামনেই রয়েছে সমুদ্র। খাদ্যরসিক হলে যা হয়, এখানে এসেই দেখলাম এখানে রয়েছে শিলিগুড়ি মোমো। তো আমরা অলরেডি 1 প্লেট অর্ডার করে দিয়েছি, চিকেন মোমো আমরা অর্ডার করেছি। চিকেন মোমো এখানে কিন্তু 6 পিস 30 টাকা। দেখো, ভেবেছিলাম কিন্তু বিকেলবেলা চাটা খেয়েই হোটেলে চলে যাবো, বাট অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছিল যে চেয়ার নিয়ে বসে গেলাম, দারুণ সুন্দর সময় কাটালাম। আর এখন নেমে গেছে সন্ধে, আর মার্কেট এরিয়া পুরো জমজমাট, লাইটে ভরা, প্রচুর দোকানপাট, সাথে খাওয়ার দোকানও রয়েছে। তাই বাঙালি মোমো এড়াতে পারিনি। এইখানেরই একটা দোকানে আমরা নিয়ে নিয়েছিলাম 6 পিস মোমো, 30 টাকা নিয়েছিল। 30 টাকা অনুযায়ী ঠিকঠাকই আছে, অ্যাভারেজ। চলো, মোমোটা খেয়ে ডিরেক্ট যাবো হোটেলে। এসছিলাম সমুদ্রের পাড় ধরে, আর এখন যাচ্ছি মার্কেট এরিয়ার ভেতর থেকে। প্রচুর ব্যাগ পত্র, শঙ্খ, শাখা, যা যা আছে সমস্ত, অনেক কিছু দোকানপাট, অনেক পর্যটকের ভিড়। প্রত্যেকটা দোকানে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, বাট আমাদের নেওয়ার মতো সেরকম কিছুই এখানে নেই। তো চলো, আমরা মেন রোডে উঠি আর হোটেলের দিকে রওনা দিই। সমুদ্রের ধার থেকে এইদিকে আসলে মেন রোড, এদিকে প্রচুর গজা টজা পাওয়া যাচ্ছে, সব যা যা পুরীর বিখ্যাত। এই সাইডে হোটেল আছে, সমুদ্রের ফ্রন্ট সাইড যে হোটেলগুলো রয়েছে সেইগুলো, এদিকে আইসক্রিমের গাড়ি। এই রাস্তাটা মোটামুটি ভালোই জমজমাট। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের পাড় থেকে আবারও ফিরে আসলাম আমাদের হোটেলে। আর আমাদের হোটেলটা রাতের বেলাও কিন্তু ভীষণ সুন্দর লাগে, মানে চারিদিকে প্রচুর রকমের আলো, আর বাইরে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের প্ল্যান্টস। তাছাড়াও এই হোটেলের আউটসাইডের লাইভ কিচেনও রয়েছে, মানে তোমরা চাইলে মোগলাই, রোল, চাউমিন সবকিছুই পেয়ে যাবে। তারপরে আর কি,
চটপট করে লিফটে চেপে আমরাও চলে গেলাম আমাদের রুমে আর অর্ডার দিয়ে দিলাম ইভিনিং স্ন্যাক্সের। সি বিচ থেকে ঘুরে আসার পরেই হোটেলে ঢুকলাম আর আস্তে নাস্তেই আমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে গরম গরম চা। আর চায়ের সাথে কি আছে সেটা একবার তোমাদেরকে আমি দেখাই। এই যে এটা হলো গরম গরম চা আর এটা হলো গরম গরম চিকেন পকোড়া। আর হ্যাঁ, চিকেন পকোড়াটা কিন্তু খেতে দারুণ। A few moments later. বেশ কিছুক্ষণ রুমেই সময় কাটিয়ে নিলাম আর তারই মধ্যে আমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে রাতের ডিনার। তো চলো তোমাদেরকে দেখাই ফার্স্ট ডে ডিনারে হোটেল রেনেসাস আমাদেরকে কি কি প্রোভাইড করেছে অথবা আমরা কি কি অর্ডার করে নিয়েছি। ডিনারে রয়েছে দারুণ সুন্দর সব আয়োজন, আমি দেখিয়ে দিই। এখানে রয়েছে ফ্রাইড রাইস, প্রচুর ভেজিস রয়েছে। ফ্রাইড রাইসকে সঙ্গ দিতে রয়েছে চিলি চিকেন, যেটা দেখতে তো দারুণ লাগছে। তাছাড়া রয়েছে এগ কারি আর রয়েছে বেগুনি। তো সব মিলিয়ে ডিনারটা জাস্ট জমে গেছে আর একটা দিন পুরীতে দারুণ কাটলো, খুব স্মুথ কাটলো। এবার আমি জানি তোমাদের মধ্যে অনেক প্রশ্ন এসে গেছে যে তোমরা এই হোটেলে আসতে চাইলে কিভাবে আসবে, কি কি বুক করবে। চিন্তার কোনো কারণ নেই, ডিনারটা করে তোমাদেরকে জানাবো গুড নাইট। কাল মর্নিংয়ে যাবতীয় সমস্ত ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে আমি তবেই ভিডিওটা এন্ড করবো। চলো ডিনারটা করে নিই। আফটার ডিনার এখন হয়ে গেছে অনেকটাই রাত, মোটামুটি পুরীতে নেমে গেছে নিস্তব্ধতা। দূরে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কানে আসছে, বেশ লাগছে ফুরফুরে হাওয়ার মধ্যে। খাবারের স্বাদ যদি তোমাদেরকে বলি, এই হোটেলে খাওয়ার দাওয়ার কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর, অ্যারেঞ্জমেন্ট ও দারুণ। তো সব মিলিয়ে ওভারঅল একদিনের এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ সুন্দর। চলো কাল মর্নিংয়ে তোমাদেরকে বাকি ডিটেলস আমি দিয়ে দেবো যে তোমরাও যদি এই হোটেলে আসতে চাও কিভাবে আসবে, রুম প্রাইস কত থেকে কি শুরু সব। তো এখনের জন্য জানাই গুড নাইট, ফিরে আসছি কাল মর্নিংয়ে ব্লগে। শুভ সকাল বন্ধুরা, শুভ সকাল পুরী থেকে তোমাদেরকে জানাই আমি রয়েছি পুরীর দারুণ একটা হোটেল রেনেসাস ইনে। আর কালকে সারা দিনটা জাস্ট দারুণ কাটলো, তোমাদেরকে দেখালাম, সমুদ্রের পাড়েও গেছিলাম। তো এই সিরিজটাই পুরী নিয়ে চলছে, এর পরপরেও যে পার্টগুলো আসবে সেটা পুরী নিয়েই আসবে। আপাতত তোমাদের এই হোটেলটা দেখানোর উদ্দেশ্য ছিল যে পুরীতে সেটা দারুণ হোটেলে তোমরা থাকতে পারবে রিজনেবল প্রাইসের মধ্যে। তাহলে চলো, আমাদেরকে দিয়ে দিয়েছে ব্রেকফাস্টটা করে যাবো নিচে। আর এই মানে হোটেলের যে ওনার আছে সঞ্জয় দা, সেই দার সাথে কথা বলে যাবতীয় সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। দেখো, আমরা তো আমাদের মতো করে সবটা দেখাচ্ছি, বাট এখানে যারা গেস্ট এসছে, স্টে করছে নিজেরা, তাদের থেকে একটু রিভিউ নিয়ে নিই যাতে তোমরা বুঝতে পারো যে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেটা কতটা সঠিক। খুবই ভালো লাগলো এসে থেকে। এখানকার পরিষেবা, স্টাফেদের ব্যবহার, আতিথেয়তা একদম বাড়ির মতো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। বাথরুম, ঘর দোর, বিছনাপাটি সব একদম নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন, দুবার করে হয় সব কিছু। খাওয়া দাওয়াও খুব ভালো, একদম বাড়ির মতো, কোনো অসুবিধা নেই। বাঙালি খাওয়ার দাওয়ার একদম জমজমাট ব্যাপার। একদম ব্রেকফাস্ট থেকে টিফিন, লাঞ্চ, ডিনার সবকিছুই খুব ভালো এবং গরম গরম, এবং কোনো রকম তেল মশলা বেশি নয়। বাচ্চাদের নিয়ে আসলেও কোনো অসুবিধে নেই, একদম ছোট বাচ্চা নিয়ে এসছে, ছোট বাচ্চাদের জন্য এখানে খাবার দাবার খুব ভালো থাকে, আলাদা কিছু করতে হয় না। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার, কেমন আছেন আপনি? হ্যাঁ মোটামুটি ভালোই আছি। পুরীতে ঘুরতে এসেছেন? পুরীতে ঘুরতে আছেন হোটেল রেনেসাস ইনে। তো কেমন লাগলো এক্সপিরিয়েন্স এই হোটেলের? খুবই ভালো লাগলো, এদের ব্যবস্থাপনা খুবই ভালো, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে প্রত্যেকটাই জিনিসই ভালো। যখন যেটা চাহিদা আমাদের চাইলেই এখানে পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। ছোট্ট বন্ধু, কি নাম তোমার? শ্রেয়ান চক্রবর্তী। তুমি পুরী ঘুরতে এসছো? কেমন লাগছে তোমার পুরীতে? ভালো। আর এই হোটেলে তুমি থেকেছো, খাওয়া দাওয়া করেছো, কেমন লেগেছে সব? ভালো। নমস্কার। নমস্কার। কোথা থেকে আসছেন? আমি এসেছি মধ্যমগ্রাম থেকে। ও বাবা, আমার দমদম ক্যান্টনমেন্ট, মানে ওই একই লাইনের। তো পুরীতে কেমন লাগছে এসে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা তো অনেকবারই এসেছি, আচ্ছা। এখানে বেশ কয়েকবার রইলাম। এখানে মানে আপনারা যেখানে মানে যতবারই পুরী আসেন এই হোটেলে স্টে করেন? হ্যাঁ, লাস্ট কয়েকবার আমি এখানেই থাকছি। আচ্ছা, তো এখানে আমার বেশ ভালো লাগে। কি মনে হচ্ছে, মানে ভালো লাগছে? এরপরেও এখানেই আসবেন না চেঞ্জ হয়ে যাবে? এরপরেও আসলে আমার কারণ কি বারবার এই হোটেলে আসার? এখানে যেরকম রুমগুলো খুব ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো, সাজানো গোছানো, এমনকি খাবার দাবারও খুব ভালো, আমার খুব ভালো লাগে। দেখো, তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওর কিন্তু এন্ডে যত আমি পৌঁছাবো তত তোমাদের আমি ডিটেলসগুলো প্রোভাইড করে দেবো। তোমাদেরকে দেখালাম যে আমি রয়েছি পুরীর দারুণ একটা হোটেলে, হোটেল রেনেসাস ইনে। আর এখন আমার সাথে পেয়ে গেছি সঞ্জয় দাকে। কেমন আছো দাদা? খুব ভালো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।
সঞ্জয়দার কিন্তু দীঘাতেও একটা দারুণ প্রপার্টি আছে হোটেল রেনেসাস কোস্টাল ইন, যেটা আমি কভার করেছি 2 টাইমস। আর ডেসক্রিপশনে লিংক থাকবে এই ভিডিওরই, যদি এখনো না জানা থাকে দেখে আসো। ওটাও দারুণ একটা প্রপার্টি, সুইমিং পুল থেকে শুরু করে সব রয়েছে। আর এটা পুরীর বুকে ভীষণ সুন্দর একটা প্রপার্টি। তো দাদা দীঘা থেকে পুরী নাকি পুরী থেকে দীঘা কোনটা ছিল? পুরী থেকে দীঘা। ও মানে এটা আরো ওল্ড প্রপার্টি তোমার? না, এটা ওল্ড প্রপার্টি না, মানে এটা দীঘার থেকে বলতে পারো যে একটু পুরনো। এটা 3 বছর আর ওটা 1 বছর। এই প্রপার্টিটাও দারুণ সুন্দর। আমি তো আউটসাইড লুক, ভেতরের লুক সব তো দেখালামই দর্শকদের। এইবার আসি কথায়, এই হোটেলে কেউ যদি আসতে চায় তাহলে বুকিং প্রসেস কি আছে, মানে বুকিং কিভাবে করবে তারা? অনলাইন বুকিং তো আছেই। আচ্ছা, গোয়াইবিবো মেক মাই ট্রিপের মাধ্যমে বুক করতে পারবে। আচ্ছা, কলকাতাতে আমাদের বুকিং অফিসও আছে। ও আচ্ছা। তাছাড়া আমাদের নাম্বার তো আছে, হোয়াটসঅ্যাপ বা কল করতেই পারে। তো আমি নাম্বারটা স্ক্রিনেও শো করিয়ে দিচ্ছি। দেখো এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখছো ওটাই হবে তোমাদের বুকিং নাম্বার। তাছাড়া অনলাইনে যে বুক হয় তার সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে থাকবে। দাদা রুম প্রাইস মেইন ব্যাপারটা, কত থেকে শুরু হচ্ছে? এত সুন্দর একটা প্রপার্টি, রুম কত, মানে টাকা কত? দেখো নর্মাল টাইমে নন এসি 1050-1200 থাকে। আচ্ছা, আর এসি তোমার 1400 থেকে স্টার্ট। এসি 1400 থেকেই শুরু হয়ে যায়? এবার ধরো ক্যাটাগরি ওয়াইজ এগুলো আলাদা হয়। আচ্ছা, যেমন ডিলাক্স রুম 1400, সুপার ডিলাক্স 1700 টাকা, প্রিমিয়াম আছে 2000 টাকা। আচ্ছা, এর উপর একটা ফ্যামিলি রুম আছে যেটা হচ্ছে 2400 টাকা আমরা নিই। আচ্ছা, এটা নর্মাল সিজনে। এবার সিজনে এটা ভ্যারি করে, ওটা তো আপ ডাউন চলতেই থাকে, এটা তো কমন ব্যাপার। আর নন এসি রুমগুলোতে আমি দেখলাম জয়েন্ট কিচেনও রয়েছে। জয়েন্ট কিচেন আছে এখানে। ব্যাপারটা দেখো, আমাদের এখানে যদি কেউ নিজে রান্না করে খেতে চায় তার জন্য ব্যবস্থা আছে। ইভেন শুধু নন এসি না, এসি রুমও আমাদের কিছু রুম আছে যেখানে কিচেন আছে। বাহ বাহ বাহ, যেটা কিন্তু এই চত্বরে কেউ কোনো জায়গায় নেই। না নেই। আর তোমাদের নিজস্ব একটা বড় রেস্টুরেন্ট রয়েছে যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। যারা মনে করে যে না বাইরে এসে রান্না করবো, তাদের জন্য রেস্টুরেন্ট আছে। বাঙালি খাবারের সমস্ত কিছু রসনা তৃপ্তি করতে পারবে। বাহ, দারুণ সুন্দর ব্যবস্থা। কিন্তু মানে আমরা ধরতেই পারি যে ওই 1000-1100 টাকার মধ্যেই অলরেডি রুম শুরু হয়ে যাচ্ছে তোমাদের হোটেলে। তো ভীষণ সুন্দর ব্যাপার। দর্শকদের জন্য কিছু বলতে চাও? দর্শকদের জন্য বলবো যে জগন্নাথ দেবের জন্য যখন আসছেন সবাই এখানে 3-4 দিন মিনিমাম টাইম নিয়ে আসেন। তো থাকার জন্য সবাই চায় একটু ভালো স্ট্যান্ডার্ড মানের হোটেল, যেখানে পরিষেবা এবং আতিথেয়তা দুটোই যেন ভালো মানের পায়। এবং তার জন্য সঠিক ঠিকানা হচ্ছিল রেনেসাস ইন। আর তোমাদের এই হোটেল থেকে তো সমুদ্র আমি জাস্ট দেখতেই পাচ্ছি একদম সামনে, মন্দিরও একদমই সামনে। এবার আসি লোকেশনে, মানে তোমরা যদি এই হোটেলে আসতে চাও তাহলে কি লোকেশন ওয়াইজ আসবে? তো লোকেশনটা একটু যদি শেয়ার করো। দেখো এটা লোকেশন হচ্ছিল নিউ কাকাতুয়া ভেজ রেস্টুরেন্ট, তার একটা বিল্ডিং জাস্ট পরেই, বাজারটার কাছে পড়বে। যদি তুমি স্টেশন থেকে বলো 3.5 কিলোমিটার, আচ্ছা, সমুদ্র থেকে 400 মিটার, আচ্ছা, মন্দির থেকে 1.2 কিলোমিটার, আচ্ছা, আর যদি স্বর্গদ্বার থেকে বলো 500 থেকে 600 মিটার। আর কালকে আমি জার্নির ভিডিওতে হালকা হলেও তোমাদেরকে একদম দেখিয়ে দিয়েছি কোথায় নামতে হবে, কি বলতে হবে, তার সামনেই হোটেল। তো আশা করছি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটাই। তোমাদেরকে কিন্তু রুমের কি প্রাইস আছে সবটাই দিলাম, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে শুরু হচ্ছে সবটা। আর গেস্ট রিভিউ দিয়ে দিলাম। এটা যেহেতু পুরী স্পেশাল উইক চলছে, আজকের পর্বটা এখানে শেষ করলেও এই মানে সিরিজটা শেষ হচ্ছে না। এরপর পুরীর জগন্নাথ দেবের সামনেই যে রথযাত্রা রয়েছে তার কি কি প্রিপারেশন চলছে পুরী জুড়ে, সবটাই পর্ব বাই পর্ব ধীরে ধীরে আসতে চলেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ভিডিও আসছি পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থেকো, টাটা। আর হ্যাঁ, জয় জগন্নাথ।